আমাদের দেশে এমন একজন রাজনৈতিক লিডার আছে, যে লিডার না থাকলে আজকে আমাদের দেশের এত উন্নয়ন, এত মানে অগ্রগতি, বা যে এই যে নতুন নতুন প্রজেক্ট, বা যে নতুন নতুন চিন্তা ভাবনা, বা যে দেশের একটা পাওয়ার ক্ষমতা, এগুলো মনে হয় সম্ভব কোনোদিনই হতো না, আমার মনে হয়। আর যে মানুষটির নাম আমি বলতে যাচ্ছি আপনারা প্রথমে বুঝে গেছেন, সে হচ্ছেন নরেন্দ্র মোদী। এই মানুষটি যদি না থাকতো, 2018 থেকে, যদি 2014 থেকে সম্ভবত উনি উঠেছেন, তো 2014 থেকে আজকে 2024, এই কটি বছর পর পর তিনবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে, তাই তো? তো এই তিনবারে দেশের যে মেন জিনিসগুলো, মানুষের, গরিব মানুষের রেশন, যেটা গরিব মানুষ খেয়ে বাঁচে, যে রেশনটা, সেই রেশনটা খুব সোজা করে দিয়েছে, কম দাম করে দিয়েছে, বিনি পয়সায় মানুষের ঘরে ঘরে রেশনটা পৌঁছে যাচ্ছে। তাই ইলেকট্রিক, যে জিনিসটা দিয়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, বা আমরা ভালোভাবে আহ, চলতে পারি, থাকতে পারি, গরমকালে পাখা চালাতে পারি, টিভি দেখতে পারি, যে দৈনন্দিন জীবন আনন্দ ফুর্তির যে একটা জিনিস, কারেন্ট না হলে তো এটা সম্ভব না। সেই কারেন্টটা একদম দরিদ্র গ্রামে, একদম গাঁও গ্রামে উনি পৌঁছে দিয়েছেন। তারপরে কি, যেসব জায়গায় চাষবাস হতো না, সেই সব জায়গা চাষের ব্যবস্থা করেছে। কি কায়দায়? দেখা যাচ্ছে সারা বছর যেসব জায়গায় মরুভূমি হয়ে থাকতো, কোনো জলের কোনো ব্যবস্থা ছিল না, সেখানে উনি কৃত্রিম, মানে কৃত্রিম খালের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে সারা বছর এখন বর্ষার সময় জল বেঁধে থাকে, বৃষ্টি হলে সেই বর্ষার জল দিয়ে চাষ হয়। তাছাড়াও নদীর সাথে সংযোগ করে কিছু খাল কেটে দিয়েছে, তার থেকেও তারা সেচের ব্যবস্থা করতে পারে। এ তো গেল। তাছাড়া আমাদের দেশের যে বিদ্যুৎ তৈরির কাজ, সে বিদ্যুৎ তৈরির কাজটাও কিন্তু অনেকটা সোজা করে দিয়েছে। যেটা আগে কোটি কোটি টাকা খরচ করে বিদ্যুৎ তৈরি করতে হতো, সেটা এখন বায়ু শক্তির দ্বারাই, সোলার শক্তির দ্বারাই সে বিদ্যুৎ তৈরি করার প্রজেক্ট এত বড় বানিয়ে ফেলেছে ভারতবর্ষ, যে এখন মানে 30%, 40% মানে মানুষের কাছেই এই জিনিসটা এখন আছে। তারপরে রাস্তাঘাট, রাস্তাঘাট এতটা উন্নয়ন করে দিয়েছে, মানে আপনি ফ্লাইওভার থেকে ভূমি রাস্তা বলুন, ঠিক আছে, মানে উপরে ফ্লাইওভার থেকে শুরু করে, তারপরে সমতল ভূমিতে যে রোড, সে রোড, মানে প্রত্যেক দিন এতটা করে তৈরি করা হচ্ছে, যে ভারতবর্ষ রেকর্ড ভেঙে দিয়েছে, অন্য সব দেশের কাছে রেকর্ড গড়েছে, ঠিক আছে, মানে এতটা মানে তৈরি করেছে। শুধু এই নাই, আরো মানে তারপরে এই যে গঙ্গা বা এই যে সমুদ্র, ওই পরিষ্কারের জন্য আগে এতটা ইয়ে ছিল না, আগে সবসময় নোংরা টোংরা হয়ে পড়ে থাকতো। এখন কত সুন্দর রাস্তাঘাটে সাইড সুইট পরিষ্কার থাকে, জলটা পরিষ্কার থাকে, জল যাতে কেউ খারাপ কাজে ব্যবহার না করতে পারে তার ব্যবস্থা করেছে। কলকারখানার যে বর্জ্য পদার্থ গুলো বের হয়, সেই বর্জ্য পদার্থ গুলো যাতে ডাইরেক্ট নদীতে গিয়ে না মিশতে পারে, সেরকম একটা প্রসেসিং সিস্টেম করে দিয়েছে প্রত্যেকটা কোম্পানিকে। সব কিন্তু এই মোদিজির নেতৃত্বেই হয়েছে। তাছাড়া এই শুধু এটাই না, এরকম মানে হাজারো কাজ। কৃষকদের কৃষকদের কিন্তু মার্কেট তৈরি করে দিয়েছে, যেখানে কৃষকরা বাজার, মানে সবজি টবজি চাষ করার পরে সেগুলো কোথায় বিক্রি করবে, একটা মার্কেট করে দিয়েছে। সেখানে ফসলপত্রের দামও বেঁধে দেওয়া আছে, সেই সব ফসলপত্র সরকারের লোকেরা কিনবে, সেরকম পজিশনও করে দিয়েছে। শুধু এই নাই, ছাত্ররা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, গরিব পরিবারের ছাত্ররা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, তার জন্য স্টুডেন্ট লোন, বা সেই লোন যদি না দিতে পারে, একটু সময় সেটা মুকুবু হয়ে যায়, কৃষি লোন,
এত কম সুদে কৃষি লোন দেওয়া হয়, তারপরেও যদি আপনি না শোধ করতে পারেন, দেখা যাচ্ছে কোনো ফসল খারাপ হয়ে গেল বা ডুবে গেল, তারপরেও যদি আপনি না শোধ করতে পারেন, তাও আবার সেটা মুকুব করে দেয়। এ তো থাকলো পরে। তারপর আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে মানে এত বিদেশি কোম্পানিগুলোর মোদীর নেতৃত্বে আমাদের দেশে আসছে, যে এখন যে জিনিসটা আমাদের বাইরের দেশ থেকে কিনতে হতো, সেই জিনিসটা এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের দেশে তৈরি হওয়া মানে কি, আমাদের দাম কম দিয়ে কিনতে হচ্ছে। যে জিনিসটা আগে আমরা 10 টাকা দিয়ে কিনতাম, সেই জিনিসটা এখন আমরা 5 টাকা দিয়ে কিনি। আপনি টেসলার মতন কোম্পানি, টেসলার গাড়ি পর্যন্ত আমাদের দেশে তৈরি হচ্ছে, এমনকি আইফোন পর্যন্ত তৈরি হচ্ছে। এরকম হাজারো ব্র্যান্ড বা হাজারো কোম্পানি আমাদের ভারতবর্ষে কিন্তু চলে এসছে। ঠিক আছে, এই 2014 থেকে 2024-এর মধ্যে কিন্তু চলে এসছে। এইবারটা কেস কি, এর শুধু এই নাই, আরো মানে যেরকম ডিফেন্স ক্ষেত্রে, সৈন্যদের ক্ষেত্রে, যেখানে আগে আমাদের সৈন্যরা কোন দেশের কাছে মুখ উঁচু করে কথা বলতে, 2014-র আগে কোন দেশের সামনে মুখ উঁচু করে কথা বলতে আমাদের দেশের সৈন্যরা ভয় পেত। ভয় কেন পেত? তাদের কাছে এই রাইট থাকতো না, যে রাইটে যে তারা তার মোকাবিলা করবে। মানে অস্ত্র অস্ত্র শস্ত্র তো সব সৈনিকদের কাছেই থাকে, এবারে থাকলে তো হবে না, পারমিশনটা তার চাই না, যে তুমি আমাকে মারলে, এবার আমি যদি তোমাকে মারার পারমিশন না রাখি, না থাকে আমার কাছে, তাহলে তো আমি মারি খাবো না। সেই পারমিশনটা উপর লেভেলের থেকে কখনো আমাদের সৈনিকদের দিত না। ঠিক আছে, কিন্তু মোদি আসার পরে, বলেছে যে আমার দেশ বা আমার সৈনিকরা বুক উঁচু করে বাঁচবে, বা এদের যত কোনো অসুবিধা না হয় বা কোনো আচরণ না লাগে, সে ব্যবস্থা আমি করব। খোলা পারমিশন রয়েছে, যদি কেউ কোনো উল্টোপাল্টা কথাবার্তা বলে বা উল্টোপাল্টা কাজ করে, কোনো পারমিশনের দরকার নেই, ডাইরেক্ট অ্যাকশন। তো এরকম খোলা ছেড়ে দিয়েছে বলে আজকে আমাদের দেশের যে সিকিউরিটি গার্ড এত স্ট্রং। আর তাছাড়াও আমাদের দেশে অনেক কিছু যন্ত্রপাতির অভাব ছিল টেকনিক্যালি, সেই সব জিনিসপত্র উনি দেশেই তৈরি করার ব্যবস্থা করেছেন। আপনারা শুনেছেন যে ভারতবর্ষে একটা ডিআরডিও নামে একটি সংস্থা আছে, যেটা ভারত সরকারের দ্বারাই পরিচালিত হয়। তো সেই ডিআরডিও আজকাল এতটা মানে স্ট্রংলি ভাবে সৈন্য ডিফেন্সের ক্ষেত্রে বা কোনো গবেষণার ক্ষেত্রে তারা এতটা স্ট্রংলি ভাবে কাজ করছে যে তাদের কাজ কখনো বিফলে যাচ্ছে না। মানে যে কাজটাই ধরছে সেই কাজটি পুরো সাকসেসফুলি ভাবে করে উঠছে। ঠিক আছে, তারপরে আপনি বিদেশের ক্ষেত্রে বলবেন, বিদেশে আমাদের দেশের জিনিসপত্র আগে বিদেশে রপ্তানি হতো না বলেই চলে, কিন্তু ইদানিং এই 2014 থেকে 2024-25, এই যে 25 পড়ে গেছে, 25-এর মধ্যে এতটা রপ্তানি বেড়েছে যে সেই রপ্তানির টাকার পরিমাণ আমার দ্বারাই বলা সম্ভব না, কারণ আমার জানা নেই এতটা বেড়েছে। কিন্তু যেটা আমি জানতে পারি তাতে আগে এতটা ছিল না। ঠিক আছে, তো আগে তো কিছুই রপ্তানি হতো না, আমদানি করা হতো শুধু, রপ্তানি তার কিছু করা হতো না। এখন বিশ্বের বিভিন্ন দেশে ভারতবর্ষের জিনিস পৌঁছে যায়। আপনি অস্ত্র ক্ষেত্রে শুরু করে যাবতীয় বিভিন্ন জিনিস, আমাদের দেশের জিনিস কিন্তু বিদেশে চলে যাচ্ছে। তাছাড়াও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এতটা স্ট্রং করা হয়েছে যে আজকাল আমাদের দেশের স্টুডেন্টরা বিভিন্ন দেশে গিয়ে তারা দেশকে মানে সেই দেশকে অগ্রগতি করছে, প্লাস সেই দেশের আয় উন্নতি বাড়িয়ে তুলেছে, সেই দেশের কোম্পানিগুলোকে হাই লেভেলে নিয়ে গেছে। তাই এটা শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটা কড়াকড় বা এতটা ভালো করার জন্যই আজকে তারা গিয়ে সেই সব জায়গায় বসতে পেরেছে।
এটা কার নেতৃত্বে? মোদীর নেতৃত্বে, এটা অন্য কারোর নেতৃত্বে না। ঠিক আছে, তারপরে আপনি এই যে ঘরের কথা বলছেন, আগে একটা ঘর যদি কেউ পেত, আজ থেকে ধরুন 2013-র কথা আমি বলছি, 2013 বা 12-র কথা বলছি, যদি কেউ একটা ঘর পেত, সেই ঘরের মানে কি বলবো, যদি 30-40 হাজার টাকা ঘরে পেত, তার মানে 10,000 টাকা বা 15,000 টাকা, সে টাকাটা মানে কোনো না কোনো কাউকে আপনাকে দিতেই হতো, আর আপনি 20-25 হাজার টাকা হাতে পেতেন। ঠিক আছে, তো সেই জায়গায় মোদিজির নেতৃত্বে আজকে ভারতবর্ষে এরকম একটি জায়গায় চলে গেছে যে সবকিছু ডিজিটাল করে দিয়েছে, যে আপনার কাছ থেকে কেউ টাকা মারবে বা টাকা খাবে সেই ব্যবস্থা কিন্তু এখন আর নেই। এখন ডাইরেক্ট কিন্তু আপনাকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, আর আপনি সেই অ্যাকাউন্টের টাকা নিজেই তুলতে পারছেন, কেউর মারফতে কিন্তু আপনার কাছে টাকা পৌঁছাচ্ছে না। ভারতবর্ষে রেশন ফ্রি করে দিয়েছে, ঘর ফ্রি করে দিয়েছে, রাস্তাঘাট ফ্রি করে দিয়েছে, চাষের সুযোগ সুবিধা করে দিয়েছে, ডিফেন্স লাইনের ব্যবস্থা ঠিক করে দিয়েছে। তারপরে দেশের বন্ধুত্ব, বিদেশে বিদেশে মানে বিদেশের সাথে যে একটা সুসম্পর্ক বন্ধুত্ব থাকার দরকার, নরেন্দ্র মোদী বিশ্বের 1 নম্বর ব্যক্তি, যার সাথে প্রত্যেকটি দেশের ভালো সম্পর্ক আছে এবং প্রত্যেকটি দেশ নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসে, ব্যাস চায়। ঠিক আছে, তো এরকম একটি নেত্রী বা লিডার, এরকম একটি নেত্রী সরি লিডার যদি থাকে, তাহলে দেশ যদি এরকম ভাবে 30 বছর কেউ টিকে যায়, মানে এমনিতে উনি 15 বছর টিকে গেলেন, যদি এরকম ব্যক্তি যদি 30 বছর কেউ টিকে যায়, সেই দেশকে কেউ পিছনে ফেলতে পারবে না। আর সেই দেশ আজকে এমন জায়গায় পৌঁছে যাবে, সেটা তুলনার বাইরে। আজকে যে দেশ 5-6 নম্বরে ছিল, ঠিক আছে, সেই দেশ আজকে 4 নম্বরে চলে এসছে। ঠিক আছে, সেই দেশ আজকে 4 নম্বরে আছে। আর তারপরেও আমাদের মহাকাশ গবেষণা মোদীর নেতৃত্বে এতটা স্ট্রংলি ভাবে করা হচ্ছে যে রেকর্ডের পর রেকর্ড ভাঙতে চলেছে। আগে একটি রকেট, ঠিক আছে, লঞ্চ করার জন্য আমাদের স্পেস যে একটা মানে রকেটটা যেখান থেকে লঞ্চ করা হয়, সেই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাই ভারতবর্ষে ছিল না। হয় রাশিয়ার কাছ থেকে ধার করে লঞ্চ করতে হতো, না হলে আমেরিকার কাছ থেকে ধার করে লঞ্চ করতে হতো, এইরকম একটা পরিস্থিতি ছিল। সেখানে নিজেরা এত উন্নত প্রযুক্তি টেকনোলজি দিয়ে বানিয়েছে যে আমেরিকায় যে টাকা লাগে একটি রকেট লঞ্চ করতে, ভারতবর্ষে তার অর্ধেকের অর্ধেকও লাগে না মানে রকেটটা লঞ্চ করতে। তাহলে ভাবুন যে ডিআরডিও কি না করতে পারে। তো ভিডিওটা বেশি বড় করছে না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।